বলো হয় শুনতে কাঁদছে আবার এই জাতি আরে বুঝাইছে তবে বোঝা গেছে যে ওই জাতি আর হেঁটেল হাসি হেঁটেল শর্ট মানে ওই হাসি আর কারণ হচ্ছে ও আবার তখনকার জিনিসের একটা ঐতিহ্য ছিল ঐতিহ্য বলতে কি একটা রীতি ছিল যে তুই স্বামী স্ত্রীর যেই আসুক আমার বাড়ি তখন কিন্তু ছেলেরা এক জায়গায় মেয়েরা এক জায়গায় হ্যাঁ অবশ্যই আর এখন কি হয় যে আমার বাড়িতে আত্মীয় স্বজন একটু মানে হাজবেন্ড ওয়াইফ বলে আর সাথে সম্ভব না সে জয় হোক ছেলেরা আর মেয়ে আলাদা আলাদা ওই যে নিজের বউকে ওই সময় মানে যে করে থাকছে নিজের বউকে মনে হয়েছে যে হয়তো বা কে আমার লেও সরাসরি ইভেন তার সাথে কথাবার্তা মানে ইভেন তার সাথে ডেকে যে দূরে কথা হবে মনের মধ্যে এটাও সম্ভব না ওই নেই দেখাই না এবং একটু দূরের আত্মীয় হইলে ওই ছেলেরা হচ্ছে বাইরে বাড়ি আর ওর বউরা হলো ভিতর লোক পাঠাপাঠা ওর বয়ে না ওই মাধ্যমে কথা হচ্ছে ওই তো দেখে যে একদম কথা বলবি সিস্টেম ছিল না মাধ্যম চিন্তা করবে কিরকম সমাজ ব্যবস্থা ছিল আর এখন আজকে বাড়ি চলে তাহলে তো ওর সাথে প্রেম করাই সম্ভব না বউয়ের সাথে যদি এরকম দেখা করা না যায় আর এখন কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে হয়তো পরিবেশের কারণে অনেক সময় কি হয় তবে অ্যাভেলেবল যদি রুম থাকে ম্যাক্সিমাম লোকই কিন্তু আলাদা বা শোয়ার একটা প্লেস নেই আর আগে এটাই সমস্যা রিয়েলি আমি মিস করি এই তোমার হলো হাজবেন্ড ওয়াইফ যখন শুতে দেয় তখন দেখা যাচ্ছে যারা একটু ছোট কিংবা সিঙ্গেল এরা একসাথে শোয়ায় নি ব্যবস্থা এতে দেখা যাচ্ছে গল্প আড্ডা ইয়েতে এগুলি কমে যায় খাওয়া হলো যায় আকর্ষণে শুয়ে পড়লো বাস আলাদা হ্যাঁ আবার এরাও কিন্তু ফিলও করে ছেলে দেখলে একটু বুঝে সুঝে এরকম আমি বুঝি শুধু তখন মনে হচ্ছে শালা